আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে কিছু কথা বলার জন্য। গেছে 16ই ডিসেম্বর আমাদের অত্র এলাকাতে বৃহত্তর ইসদাইরে সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে এক ক্রীড়া প্রতিযোগিতার খেলাধুলার আয়োজন করা হয়। ইতিমধ্যে খেলাধুলা সম্পন্ন হয়েছে। ওই দিন আমরা আপনাদের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে বলেছিলাম 22 ডিসেম্বর ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা হবে। সেই মোতাবেক আমরা সকল কাজকর্ম সম্পূর্ণ করেছি। ইতিমধ্যে আমাদের কাছে বার্তা এসেছে, মেসেজ এসেছে আমাদের নারায়ণগঞ্জের অভিভাবক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সাবেক সাংসদ আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই দলীয় কোনো কারণে হাইকমান্ডের নির্দেশে ঢাকাতে কোনো ওই তারিখেই 22 তারিখেই ব্যস্ততা থাকার কারণে আমরা ইতিমধ্যে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থগিত করেছি তার নির্দেশনা মোতাবেক। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে তার কাছ থেকে তারিখ এবং সময় নির্ধারণ করে এই প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরবর্তী তারিখ আপনাদের মাধ্যমেই প্রিয় নারায়ণগঞ্জবাসী তথা আমার এই এলাকাবাসীকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। আর আপনাদের মাধ্যমে ইতিমধ্যেই আমি 16 তারিখে ঘোষণা দিয়েছিলাম এবারের যেই 16ই ডিসেম্বরের অনুষ্ঠান হয়েছে তা সকল সময়ের থেকে একটু ব্যতিক্রম। আপনারা অবগত আছেন পূর্বে শামীম ওসমানের লোকজন যেভাবে অত্র অঞ্চলের বাড়িঘর থেকে টাকা উত্তোলন করে চাঁদাবাজি করে এই ধরনের অনুষ্ঠান করত, আমরা সেই কালিমা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাইয়ের নির্দেশনায় মুক্ত করতে সক্ষম হয়েছি। আল্লাহর অশেষ রহমতে কারো বাড়ি থেকে কারো থেকে আমরা একটি পয়সা না নিয়েই সকল আনুষ্ঠানিকতা ইতিমধ্যে সম্পূর্ণ করতে সক্ষম হয়েছিলাম। আজকে যখনই আমাদের কাছে এই বার্তা আসে যে আমাদের মাননীয় জেলার সভাপতি, আমাদের অভিভাবক আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব কোনো কারণে বা দলীয় কোনো কর্মকাণ্ড কারণে উপস্থিত থাকতে পারার সাথে সাথে আমরা স্থগিত করেছি। এ কারণেই যে আমরা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই মানে আমরা, আর গিয়াসউদ্দিন ভাইকে ছাড়া আমরা কোনোভাবে, ভাই আমাদের বলেছিল যে কোনোভাবে আর যারা আছে সবাইকে নিয়ে অনুষ্ঠান সম্পূর্ণ করতে, কিন্তু আমরা আমাদের নীতিতে অটল, আমরা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাইকে ছাড়া অনুষ্ঠান করব না। আমরা এখানে একটা কারণে মিলিত হয়েছি, সেটা হচ্ছে গত 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের এখানে চাঁদাবাজি মুক্ত চাঁদাবাজি মুক্ত খেলাধুলার আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানের জন্য 16 তারিখে খেলাধুলা সম্পন্ন হয়েছে। আমাদের সেই অনুষ্ঠানের যে খেলাধুলার যে পুরস্কার দেওয়ার কথা ছিল সেটা আগামীকাল 22 তারিখে দেওয়ার কথা ছিল। এখানে উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির অভিভাবক আমাদের অত্যন্ত প্রিয় ভাজন আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, ওনার কেন্দ্রে ব্যস্ততার কারণে, কেন্দ্রীয় প্রোগ্রামের ব্যস্ততার কারণে আগামীকাল উপস্থিত হতে পারছেন না। উনি অবশ্যই আমাদেরকে ডেট দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং এটা ইনশাআল্লাহ এই মাসের মধ্যে আমরা কমপ্লিট করব। তো পরিশেষে এতটুকুই জানাই যে সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।